তোমাদের সাথে আজ তিলের নাড়ুর রেসিপিটা শেয়ার করব। আমি একটু অন্যরকমভাবে তিলের নাড়ুটা করেছি। আরেকটা জিনিস আমি অ্যাড করেছি, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি কি জিনিস অ্যাড করলাম। তিলটা ভালো করে বেছে নেবে, নাহলে অনেক সময় ছোটো ছোটো পাথরগুলো থাকে, মুখে পড়লে খুব বাজে লাগে। এখানে একটু আমি রোস্ট করে নেব তিলগুলো। একটু লাল লাল হয়ে গেলে দেখো এইভাবে একটু লাল লাল হয়ে যাবে, তখন নামিয়ে নেব। এইভাবে রোস্ট করে করতে হয় তিলের নাড়ুগুলো। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করলাম, সেটা হলো আলমন্ডস। এই কাটারটা আমি মিশো থেকে নিয়েছিলাম, নাট কাটারটা খুব ভালো হয়, কিন্তু স্লাইসগুলো আলমন্ডের স্লাইসগুলো কাটা খুব সহজ হয়ে যায়। এইভাবে আলমন্ডসগুলো কুচি করে কেটে নিয়েছি, তারপর সেটাও আমি রোস্ট করে নিয়েছি। দুটোই আমার দেখো রোস্ট করা হয়ে গেছে। এই নাড়ুগুলা কিন্তু খেতে খুব ভালো লাগে আর অনেক দিন পর্যন্ত থাকে। এবারে গুড়টা বসিয়ে দিলাম। এবার কিন্তু এই গুড়টাও কিন্তু আমি ভালো করে ছেঁকে নেব, কারণ গুড়ের মধ্যে অনেক থাকে, নোংরা থাকে, জার্মস থাকে। এই দেখো গুড়টাও আমি ভালো করে ছাঁকনিতে ছেঁকে নেব। দেখো কত নোংরা বেরিয়েছে গুড় থেকে। এবারে গুড়টা বসিয়ে ভালো করে একদম পাক দিয়ে দেব। আর গুড়টা কিন্তু চেক করব দেওয়ার আগে। একটা বাটিতে জল নিয়ে সেটার মধ্যে এক ড্রপ গুড় ফেলে দিয়ে দেখব যে ওটা শক্ত হয়েছে কিনা না। তাহলেই বুঝতে হবে যে তখন পারফেক্ট সময় হয়ে গেছে জিনিসগুলো অ্যাড করার জন্য। এখন আমি তিলগুলো অ্যাড করে দিচ্ছি, তারপর বাদামগুলোও অ্যাড করে দেব। সবগুলো খুব ভালো করে একদম নাড়িয়ে মাখিয়ে নিব একদম ভালো করে গুড়ের সাথে। একটু আলমন্ডসটা মিশালাম কেন, এখন সব বাচ্চাদের পরীক্ষা। আলমন্ডসটা কিন্তু স্মৃতিশক্তির জন্য খুব ভালো খাওয়া, আর তিলে তো অনেক ফাইবার আছেই। দুটো জিনিসই ভালো বাচ্চাদের জন্য। রোজ একটা করে নাড়ু খেলে ভালোই হবে ওদের স্বাস্থ্যের জন্য। এইভাবে খুব ভালো করে নাড়িয়ে নেব, একদম গুড়ের সাথে পুরো মিক্স করে নেব। তারপর একটা থালায় ঢেলে একটু ঘি দেব। হ্যাঁ, অল্প একটু ঘি দিয়ে দেব। এখন ঘি দিলে একটা গন্ধ হয় ভালো নাড়ুগুলোর মধ্যে। ভালো করে ঘিটা মিশিয়ে নেব। এইভাবে তোমরা করে দেখবে। তিলের সাথে একটু বাদাম টাদাম মিক্স করে করলে কিন্তু আরও বেশি ভালো লাগে। বাজারে তিলের নাড়ু পাওয়া যায়, কিন্তু সেটার মধ্যে কোনো বাদাম টাদাম থাকে না। অনেক সময় চিনি ক্যারামেল করেই ওরা করে, গুড় দিয়ে বেশি ভালো লাগে। এইভাবে হাতে আমি একটু ঘি লাগিয়ে হালকা গরম থাকতে থাকতেই কিন্তু নাড়ুগুলো করে নিতে হবে, নালে শক্ত হয়ে যাবে। আমি একটু বড় সাইজ করেই করব। এই যে সাইজগুলো তোমরা দেখে বলো কেমন হয়েছে রেসিপিটা আজকের। তোমাদের কমেন্টসগুলো আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানানোর। এই যে আমার সবগুলো নাড়ু হয়ে গেছে। এবারে এগুলো সব ডাব্বায় ভরে রেখে দেব। তোমাদের কেমন লাগলো জানাবে রেসিপিটা।